মসজিদে নববীর পরিচিতি। হিজরতের অব্যাহতির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে নিয়ে মদিনা মনোয়ারায় যে মসজিদটি নির্মাণ করেছিলেন তারই নাম মসজিদে নববী। তিনি মসজিদটি নির্মাণ করে এর বাম পাশে নিজের বাড়ি নির্মাণ করেন এবং আজীবন তাতে বসবাস করেন। এই মসজিদটি ছিল হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ ও রাষ্ট্রীয় কাজের কেন্দ্রবিন্দু। মসজিদে নববীর ফজিলত। মসজিদে নববী অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মানিত একটি মসজিদ। এই মসজিদ তাকওয়ার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, সে হিসাবে নিম্নোক্ত আয়াতের অন্তর্ভুক্ত। যে মসজিদটি প্রথম দিন হতে তাকওয়ার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে, সে মসজিদটি আপনার সালাতের জন্য অধিক যোগ্য। সূরা তওবা আয়াত 108। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই মসজিদে 1 রাকাত নামাজ মসজিদে হারাম ব্যতীত অপর কোনো মসজিদের 1000 রাকাত নামাজ অপেক্ষা উত্তম। বুখারী মুসলিম শরীফের হাদিস। এক রওয়ায়াতে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করা মসজিদে হারাম ব্যতীত অন্য কোনো মসজিদে 50,000 রাকাত নামাজের সমান বলে উল্লেখ করেছেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, এর মধ্যে 1 ওয়াক্ত বাদ দেবে না, তার জন্য জাহান্নাম হতে নাজাতের সনদ প্রদান করা হবে এবং আযাব ও নেফাক থেকে সে পরিত্রাণ লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার বাড়ি যেখানে রওজা শরীফ অবস্থিত এবং আমার মিম্বর মধ্যবর্তী স্থান বেহেশতের উদ্যানসমূহের একটি উদ্যান। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই মসজিদে কল্যাণকর কিছু শিক্ষার জন্য বা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে প্রবেশ করবে, সে আল্লাহর পথে জিহাদ করার মতো ফজিলত লাভ করবে। আর যে ব্যক্তি অন্য কোনো উদ্দেশ্যে এতে প্রবেশ করবে, তার অবস্থা ওই লোকের মতো যে অন্যের সম্পদের দিকে নজর দেয়। মসজিদে নববীতে প্রবেশ করার আদব ও নিয়মাবলী। যারা মসজিদে নববী জিয়ারতের ইচ্ছা রাখেন, তাদের জন্য বাড়ি থেকে বের হবার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারতের নিয়ত করা উত্তম, কারণ আমলের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মসজিদে নববীতে প্রথমবার প্রবেশ করার পূর্বে সম্ভব হলে গোসল করবেন, আর তা সম্ভব না হলে অন্তত ওযু করে পাক পবিত্র হয়ে প্রবেশ করবেন। সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করবেন, তবে নতুন পোশাক পরিধান উত্তম। সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করবেন। মসজিদে নববী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত ও ইহতিরাম মনে রেখে ধীরে সুস্থে মসজিদে নববীতে প্রবেশ করবেন। সম্ভব হলে পায়ে হেঁটেই মসজিদে পর্যন্ত যাবেন। বাবে জিব্রাইল হয়ে মসজিদে নববীতে প্রবেশ করার চেষ্টা করবেন, আর তা সম্ভব না হলে অন্য যে কোনো দরজা দিয়ে মসজিদে নববীতে প্রবেশ করবেন। মসজিদে নববীতে প্রবেশের পর করণীয়। মসজিদে নববীতে প্রবেশ করে প্রথমে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বেন। সম্ভব হলে এই নামাজ রিয়াজুল জান্নাতে আদায় করবেন। তাহিয়াতুল মসজিদ নামাজ শেষ করে মহান রাব্বুল আলামিনের দরবারে নিজের জন্য, আত্মীয়স্বজন ও সকল মুসলমানের জন্য অত্যন্ত বিনয়ের সাথে দোয়া করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারতের নিয়মাবলী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের দক্ষিণ পাশে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের সামনে নিয়ে কিবলাকে পিছনে রেখে সম্ভব হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক বরাবর দাঁড়াবেন। এরপর অত্যন্ত আদব ও ইহতিরামের সাথে ভাবে সালাম দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা মুবারকের পাশে গিয়ে উচ্চস্বরে সালাম দিবেন না, কিংবা মসজিদে নববীতে উচ্চস্বরে কথা বলবেন না এবং উচ্চস্বরে দোয়া করবেন না। প্রথম শ্রদ্ধা ভক্তি ও বিনম্রভাবে দোয়া করবেন। সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের মতে নারী পুরুষ উভয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে জিয়ারত করা মুস্তাহাব। রিয়াজুল জান্নাহ ও তার ফজিলত। মসজিদে নববীতে একটি অতি উত্তম ও পবিত্র স্থান রয়েছে, যা হুজরা শরীফ তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ ও মিম্বরের মধ্যখানে অবস্থিত। এই স্থানটিকে রিয়াজুল জান্নাহ বলা হয়।
এই স্থান সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটি জান্নাতের বাগান সমূহের একটি বাগান, আর আমার মিম্বর আমার হাউজের উপর অবস্থিত। বুখারী শরীফ। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণের কেউ কেউ বলেছেন এই স্থানটি জান্নাতেরই একটি অংশ, কেউ বলেছেন কিয়ামতের দিন এই স্থানটিকে জান্নাতের অংশ হিসেবে গণ্য করে জান্নাতে রূপান্তরিত করা হবে। কেউ কেউ এই কথা বলেছেন যে এখানে যারা ইবাদত করে তারা জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। অতএব এই বরকতময় স্থানে কাউকে কষ্ট না দিয়ে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া ইত্যাদি ইবাদত বন্দেগীর মাধ্যমে সময় কাটানোর চেষ্টা করা কর্তব্য। এখানে কাউকে কষ্ট দেওয়া, কারোর সাথে ঝগড়া ফাসাদ করা, অনর্থক অপ্রয়োজনীয় কথাবার্তা বলা কিংবা কোনো রকমের বিদআতি কাজ করা অন্য স্থানের তুলনায় অধিকতর দূষণীয়। জান্নাতুল বাকি জিয়ারতের গুরুত্ব ও ফজিলত। মদিনা শরীফ জিয়ারতকারীদের জন্য জান্নাতুল বাকি এর জিয়ারত করা সুন্নত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে দাফনকৃত সাহাবীগণের কবর জিয়ারত করতেন। তিনি সাহাবীগণকেও তাদের জিয়ারত করার জন্য আদেশ দিতেন এবং কবর জিয়ারতের নিয়মাবলী শিখিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করবে, কারণ কবর জিয়ারত তোমাদেরকে পরকাল স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। মদিনা মনোয়ারা থেকে বিদায়ের নিয়ম। মদিনা মনোয়ারা জিয়ারত শেষে ফিরে আসার সময় মসজিদে নববীতে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে বিদায় নেওয়া মুস্তাহাব। ফতোয়া আলমগীর প্রথম খণ্ড। বিদায়কালে 2 রাকাত নামাজ রিয়াদুল জান্নাহে পড়া উত্তম। সেখানে পড়া সম্ভব না হলে মসজিদে নববীর অন্য যে কোনো স্থানে তা পড়া যেতে পারে। নামাজ শেষে অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে কান্নাকাটি করে আল্লাহ তাআলার দরবারে নিজের জন্য, আত্মীয় স্বজন ও মুমিন মুসলমানদের জন্য দোয়া করবেন। বিশেষত পুণ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নসিব হবার জন্য এবং তার শাফাত লাভের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারককে গিয়ে পূর্বে বর্ণিত নিয়ম অনুযায়ী সালাম জানাবেন। এরপর আবার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করবেন তিনি যেন সহি সালামতে গন্তব্যে পৌঁছার তৌফিক দেন। মসজিদে নববী হতে বের হয়ে সম্ভব হলে ফকির মিসকিনদের কিছু দান করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য হারানোর ব্যথায় অশ্রুসিক্ত নয়নে মদিনা মনোয়ারা হতে বিদায় নেবেন।